সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি 15ই আগস্ট 2025 তারিখের সাপ্তাহিক চাকরি পত্রিকা। আর এই পত্রিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে, সেই জন্য ভিডিওটি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ। আপনার যারা দীর্ঘ অপেক্ষা ছিলেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি কখন প্রকাশিত হবে এবং কখন ভিডিওটি আপলোড দেব, তো আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু নতুন এবং আপডেট সার্কুলার এখানে প্রকাশিত হয়েছে। আর একটা কথা বলি, আপনার প্রত্যেক সপ্তাহে যে কোনো একটি চাকরি পত্রিকা আপনারা ফলো করবেন, তাহলে পুরো সপ্তাহ জুড়ে যে সমস্ত চাকরি প্রকাশিত হয় সেই সমস্ত চাকরির আয়োজন থাকে সাপ্তাহিক চাকরি পত্রিকা খবরে, ঠিক আছে? তো এই সার্কুলার টু যেটা আমি আলোচনা করব, অনেকগুলো এখানে কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে যখনই আমরা সাপ্তাহিক চাকরির খবর সহ বাংলাদেশের যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন এবং সবার আগে আবেদনগুলো করে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? দেখেন নিচে লাইক দেওয়ার একটা বাটন আছে, অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আমি প্রথম যে সার্কুলার নিয়ে আলোচনা করব সেটা খুবই আকর্ষণীয় এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা দুর্নীতি দমন কমিশন 101 পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বর কনস্টেবল 91 পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আপনি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এই যে কনস্টেবল 91 পদে। 2 নম্বর অফিস সহায়ক 10 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 8ম শ্রেণী পাস হতে হবে, মানে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার acc.tele2.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি, ঠিক আছে? 101 পদে আবেদন করতে পারবেন। তারপরে যেটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে গ্রন্থাগার অধিদপ্তরে 126 পদে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার অপারেটর 9 জন লোক নিবে, টেকনিক্যাল সহকারী নিবে 1 পদে, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিবে 1 জন, তারপর পাঠক সহকারী নিবে 2 জন, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট নিবে 3 জন, হিসাব রক্ষক নিবে 6 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিবে 23 জন, তারপর লাইব্রেরি সহকারী নিবে 3 জন, ডাটা এন্ট্রি অপারেটর নিবে 23 জন, তারপরে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিবে 1 জন, ক্যাশিয়ার নিবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নিবে 4 জন, তারপরে ড্রাইভার নিবে 1 জন, ডিসপ্যাচ রাইটার নিবে 1 জন, অফিস সহায়ক নিবে 6 জন এবং অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী নিবে 8 জন। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। এই যে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এই পদে। তারপরে অফিস সহায়কে এখানে 6 পদে এখানেও আবেদন করতে পারবেন এসএসসি পাশে। আর বুক শর্টার নিবে 33 জন। এখানেও কিন্তু আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ সকলেই। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। গ্রন্থাগার অধিদপ্তর 126 জন লোক নিবে। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 117 পদে। খুবই আকর্ষণীয় সার্কুলার এটি। এবং 117 পদে এই যে সিপাহী 105 পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা এসএসসি পাস করলে। এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। তাহলে সিপাহী পদে 105 পদে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। তারপরে ওয়্যারলেস অপারেটর এখানে 12 জন লোক নেবে, শুধুমাত্র আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পুরুষ 5 ফুট 6 এবং মহিলা 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এটাও সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার dnc.tele2.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করবেন, ঠিক আছে? আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে 2টি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 284 পদে আবেদন করতে পারবেন। খুবই আকর্ষণ সার্কুলার। অফিস সহায়ক 284 পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা এসএসসি পাস করলে। আপনি যে কোনো শাখা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পদে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, সেটা আপনি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে। এবং বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই। সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা কিন্তু আপনার নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং হয়ে থাকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, ঠিক আছে? অফিস সহায়ক 284 পদ, বেতন 8,250 থেকে 20,010 টাকা বেতন চাকরি। খুবই সুন্দর হ্যান্ডসাম চাকরি, ঠিক আছে? সকলে আবেদন করে নেবেন। তারপরে সিভিল সার্জনের কার্যালয় রংপুরে 159 পদে আবেদন করতে পারবেন। এখানে নিবে অনেকজন। স্বাস্থ্য সহকারী 144 পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন।
এবং ড্রাইভার নেবে 3 জন, স্টোর কিপার নেবে 6 জন, কোল্ড চেইন টেকনিশিয়ান নেবে 1 জন, পরিসংখ্যানবিদ এখানে 5 জন। তো আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে আপনার নিজ জেলায় আবেদন পেতে চান, আপনার জেলাটি অবশ্যই এই ভিডিও কমেন্টে লিখে দিবেন আপনি কোন জেলা থেকে এই সার্কুলারটি পেতে চান। নিচে কমেন্ট বক্স আছে, আপনার জেলাটি অবশ্যই লিখে দিবেন। তারপরে জেলা প্রশাসক ঠাকুরগাঁও নেবে 44 পদে, ঠিক আছে, 44 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে 54 পদে আবেদন করতে পারবেন। এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক 11 পদে আপনারা যারা শুধুমাত্র 5ম শ্রেণী পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন, মানে সুবর্ণ সুযোগ বলা যায়। শুধুমাত্র 5ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সেটি আবার সরকারি চাকরি। অফিস সহায়ক পদে 11 জন লোক নেবে, এটা আপনারা কেউ মিস করবেন না। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 10 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এখানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এটিও 53 পদে আবেদন করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরিতে এখানে লোক নিচ্ছে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করে নেবেন, ঠিক আছে। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে 38 পদে আবেদন করতে পারবেন এখানে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিচ্ছে, আপনারা আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন। তারপরে আরেকটি সরকারি সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে 84 পদে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এই যে 84 পদে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটিতে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার যারা উচ্চমান সহকারী এখানে 4 জন লোক নেবে, স্টোর কিপার নেবে 3 পদে, মার্কেটিং সহকারী নেবে 5 জন স্নাতক পাশে। তারপরে এখানে শার্টলিপি কাম কম্পিউটার এখানে 2 পদে। তাছাড়াও এখানে অফিস সহায়কও আছে, এখানে আপনারা দেখে নেবেন 2 পৃষ্ঠার এখানে দেওয়া আছে, বাদবাকিগুলো আপনারা এইগুলো সম্পূর্ণ কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি যেগুলো বলে দিচ্ছি, এবং দারুণ সার্কুলার, আপনারা কেউ মিস করবেন না। তারপরে মৌলভীবাজার পল্লী বিদ্যুতে সমিতিতে 9 পদে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক হবিগঞ্জে 9 জন আবেদন করতে পারবেন। তবে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর 9 পদে আবেদন করতে পারবেন। পদ্মা অয়েল পিএলসিতে 19 পদে আবেদন করতে পারবেন। তারপরে আমরা দেখে নিব শেষ পেজে কি কি সার্কুলার আছে সেগুলো আমরা দেখে নিব। হ্যাঁ, এই যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে 190 পদে আবেদন করতে পারবেন। খুবই দারুণ একটি চাকরি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় 190 পদ, মানে বিশাল ব্যাপার, বড় সার্কুলার কিন্তু এটা। হ্যাঁ, সম্পূর্ণ সরকারি, আপনি কিন্তু আবেদন করে নেবেন, মিস করবেন না। এটা আমি মিস করলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। এখানে অনেকগুলো বিভিন্ন পোস্টে এখানে আবেদন করতে পারবেন। তার ভিতরে অফিস সহায়ক আছে 67 জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে। আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এই যে 67 পদে আবেদন করতে পারবেন অফিস সহায়কে, ঠিক আছে। তাছাড়া অনেকগুলো এখানে পদ আছে, আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন আপনার যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আপনার এমওডিসি সৈনিক পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 14 আগস্ট 2025 এবং শেষ হবে 10 সেপ্টেম্বর 2025। বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন কবে সার্কুলার দিবে, এটা কিন্তু আপনার আবেদনটি করে নিতে পারবেন। তাছাড়াও এক নজরে চাকরির বিজ্ঞাপন, এখানে বিভিন্ন কোম্পানি এখানে নিয়োগ দিয়েছে। লার্জ ফার্মা লিমিটেড আপনারা আবেদন করতে পারবেন, লাল তীর শিট লিমিটেড আবেদন করতে পারবেন, কর্ণফুলী গ্রুপে, রূপায়ণ গ্রুপে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আরেকটি আকর্ষণীয় সরকারি সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে 182 পদে আপনারা আবেদন করতে পারবেন। মানে এই যে এই সপ্তাহের চাকরি পেপার মানে আপনার দুর্দান্ত। এখানে অনেক বড় বড় সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আপনাদের যেগুলো চাই সেগুলো আবেদন করতে পারবেন। আমি যেগুলো দেখাই দিয়েছি সবগুলোতে আপনি আবেদন করতে পারবেন, কেউ মিস করবেন না। হ্যাঁ, এইটা কিন্তু খুবই বড় সার্কুলার, 182 জন নেবে। এখানে বিভিন্ন পদ আছে, আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো করে নেবেন। সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট এখানে 17 জন এখানে লোক নেবে, শুধুমাত্র নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন। তারপরে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এখানে 5 জন লোক নেবে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশে। আপনারা যারা 8ম শ্রেণী পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, তারপর জেনারেল অ্যাটেন্ডেন্ট এখানে 27 জন লোক নেবে 8ম শ্রেণী পাশে। টেকনিক্যাল হেল্পার নেবেন 9 জন, শুধুমাত্র এসএসসি পাস বিজ্ঞান থেকে পাস হতে হবে। কম্পিউটার টাইপিস্ট 19 জন লোক নেবে, আপনারা এইচএসসি যারা পাস করেছেন আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আবারও বলছি। হ্যাঁ, তারপরে জেলা প্রশাসক পটুয়াখালীতে 10 পদে আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক নেবে 10 জন। তারপরে বিভাগীয় কমিশনার চট্টগ্রামে 14 পদে আবেদন করতে পারবেন। আর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে 72 পদে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 30 জন লোক নেবে, কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এই যে অফিস সহায়ক, হ্যাঁ, কেউ মিস করবেন না। তাছাড়া প্লাম্বার নেবে 1 জন,
জেনারেটর পাম্প চালক নেবে 1 জন। তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে, এখানে আপনারা দেখে আবেদনটি করতে পারবেন। ও সহকারী পরিচালক নেবে 20 জন, তাছাড়াও সহকারী পরিচালক নেবে 10 জন। এখানে 1-2 জন পদে ছাড়াও অনেকগুলো পোস্ট আছে, আপনারা আবেদনগুলো করে নেবেন। তারপরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2-তে এখানে 8 পদে লোক নেবে। আর এখানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট 2 পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন, সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আপনার মাঝে দেখাই দেওয়ার চেষ্টা করলাম, বড় বড় নিয়োগগুলো। আর এইগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল, কোনো ফেক না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল 100% অথেন্টিক এবং রিয়েল সার্কুলারগুলো এখানে প্রকাশিত হয় আপনাদের সাথে। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন, তাহলে আরও বিস্তারিত আরও জানতে পারবেন। এবং আকর্ষণীয় যত সকল সার্কুলার প্রকাশিত হবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে দেখে নিতে পারবেন। তো দেরি না করে অবশ্যই এই যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অল নিউজ অনলাইন বিডি, এখানে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আবেদন প্রক্রিয়া, এতে সিপাহি পদের কাজ কী, মাদকদ্রব্য অধিদপ্তরের বেতন, পেনশন, পোস্টিং কোথায় হয়, বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনি দেখে নিতে পারেন। তারপরে জাগরণীয় চক্র এনজিওতে কিন্তু 602 পদে সাম্প্রতিক নতুন সার্কুলার, সেটা আপনার আবেদন করে নিতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াসহ সুন্দর করে দেখাই দেওয়া আছে। হ্যাঁ, আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন জাগরণীয় চক্র ফাউন্ডেশন এনজিওতে কবে সার্কুলার দেবে, অনেক বড় পদ, 602 পদে আবেদন করতে পারবেন। তাছাড়াও এসএসসি পাশের চলমান সকল সার্কুলার আমি একটা ভিডিওতে আপলোড করে দিয়েছি, আপনি দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। তাছাড়া এখানে পানি উন্নয়ন বোর্ডে 284 পদ, সৈনিক পদে, দুর্নীতি দমন কমিশন, আনসার ব্যাটালিয়ানের সিপাহে, মাদক সিপাহে, এইগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও অনেকগুলো সার্কুলার এখানে দেওয়া আছে ইসলামিক ফাউন্ডেশনে, এগুলো কিন্তু আবেদন চলছে, আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন। হ্যাঁ, কেউ মিস করবেন না। আর যারা 39তম বিশেষে আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন, সময় কিন্তু বেশি নাই, আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।